বিল্ডিং প্ল্যান অনুমোদনের নামে ভুয়ো রসিদ। তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরসভার ৩ কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। পুরসভায় বিল্ডিং পাস করানোর নামে চলছে জাল চক্র। হাজার হাজার টাকা নিয়ে অনেকের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিল্ডিং প্ল্যান অনুমোদনের জাল রসিদ। তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা নামে এক ব্যক্তি ২০২১ সালে একটি বিল্ডিং এর প্ল্যান পাস করার জন্য পুরসভায় যান। ৬৫,২৩০ টাকার বিনিময়ে তাকে একটি রসিদ ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তিনি বুঝতে পারেন রসিদটি জাল। বাড়ি করতেছিল, ওখানটায় কাজ করার জন্য আসছে, কাগজগুলো নিয়ে আমি কাগজটা তার কাছে চাই। কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায়। দেখানোর পরে আমি দেখি যে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই, ভুল আছে, এখানটায় কোনো ডিসপুট এখানটা আছেই। সেজন্য আমি কাগজগুলো সব অফিসে দিই, মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয়, ইও স্যারকেও দেখানো হয়। তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ, সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে। দিনহাটা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুরসভার ৩ জন কর্মীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুরসভার কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এক নয় একাধিক নাগরিক প্রতারিত হয়েছেন বলে জানা যাচ্ছে। লিখিত অভিযোগ পেয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানান যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন। লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন। ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করি। কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইমা ফেসি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো সমস্তটাই জাল। ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি, না সেই দলিল, না সেই প্ল্যান, না মানি রিসিপ্ট। এই ঘটনার সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান। পুলিশি তদন্তের উপর ভরসা রেখেছেন তারা। আজকে 2টো প্ল্যান জমা পড়েছে, সেটা তো আমরা দেখলাম নকল প্ল্যান এবং আমার সই জাল করা, চেয়ারম্যানের সই জাল করা, বাইরের থেকে প্ল্যান বানানো, সিল, এইসব সবই যেটা প্রাথমিকভাবে আমরা বুঝলাম যে এটা জাল করা। আমরা আজকেও হাত দিনহাটা থানায় এবার করেছি অ্যাকশন নেওয়ার জন্য এবং প্রশাসনিকভাবে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন। সামনেই বিধানসভা ভোট। এই ঘটনাকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে যে চাপে ফেলার চেষ্টা করবেন বিরোধীরা, তা এক প্রকার বলাই যায়। দিনহাটা থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।